হ্যালো বন্ধুরা, সবাইকে ভেরি গুড আফটারনুন। আমি নন্দ, ওয়েলকাম ব্যাক জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেল ব্যাকবেঞ্চে পেটস ব্লগে। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, মজা আছে এবং ফাটাফাটি আছো। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং টপিকে হতে চলেছে। ব্যাপারটা হচ্ছে আমি একটু ভিডিওই করলাম, তো প্রথমে পাখির ঘরটা দেখাই, তারপর টপিকটা আলোচনা করছি। ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার এই খাঁচাটা যেটা বদ্রির জন্য ছিল, এটা পুরো ফাঁকা হয়ে গেছিলো। তো আমি এখানে ককাটেলগুলোকে রেখেছি, কারণ ককাটেলগুলো বাইরে ঠান্ডায় ছিল, তো একটু প্রবলেম হচ্ছিল। তো যার কারণে ককাটেলগুলোকে আমি এইখানে রেখেছি। তো আমার ককাটেলগুলোতে একটু প্রবলেম হচ্ছিল, ঠিক আছে, কিন্তু আমি চাই একটু ঠাকুর ঠাকুর করে পাখিগুলো আমার সুস্থ হয়ে যায়। তো ককাটেলগুলোর মধ্যে একটু অ্যাক্টিভ ভাব এসছে বিগত দুদিনের মধ্যে, কারণ পাখিগুলো একটু ঝিমোচ্ছিল আর একটু সবুজ সবুজ পটি করছিল এই ওয়েদারে, যেটা নর্মাল হয়। তো আমি তাও ওষুধ দিয়েছি, ট্রিটমেন্ট চলছে, ঠিক আছে। আর বদ্রিগুলোকে দেখাই, বদ্রিগুলোর অবস্থা। এই দিকের বদ্রিগুলো একটু প্রোগ্রেস হয়েছে বিগত দুদিন ধরে, এগুলো একটু প্রোগ্রেস হয়েছে। আর এই দেখো, এইগুলোর অবস্থা খুবই খারাপ, মানে আর কিছু করার নেই। আমার এবার পাখির পুরো কলোনি ফাঁকা হয়ে গেছে, দেখছো কী হারে ঝিমাচ্ছে। তো কোনো ওষুধে কাজ করছিল না, তো লাস্ট ট্রাই করলাম, কিছু এমন ওষুধ আনিয়েছি তো যেগুলো আমি অনেক দিন ধরে ভাবছিলাম নেব। তো ফাইনালি চলে এসছে, আমি ওষুধগুলো তোমাদেরকে দেখাবো। তো যদি আমার পাখিগুলোর ওপর কাজ করে ওষুধগুলো, তাহলে আমি তোমাদেরকে রেকমেন্ড করব, তাছাড়া আমি রেকমেন্ড করব না। আগে আমি নিজের পাখিগুলোকে দেখি কী হচ্ছে, দেখতে পাচ্ছ অবস্থা। তো এখানে কিছু কিছু পাখি এখন একটু ভালো আছে, কিছু কিছু পাখি এখন একটু ভালো আছে, আর কিছু কিছু পাখি আরও খারাপের দিকে চলেছে। এবার আমি সেটাই দেখব যে আমার পাখিগুলোর কি অবস্থা হচ্ছে। তো আনফর্চুনেটলি এইখানে যে পাখিগুলো আমার রাখা ছিল, যেগুলো আমি পুরো বলেছিলাম সুস্থ, কিন্তু তারাও দেখছি এখন অ্যাকশন নিয়ে নিয়েছে। আমি বুঝতে পারছি না কী করে, আমি যার কারণে আলাদা রেখে দিয়েছি পাখিগুলো। তো কীভাবে এত পাখির রোগ হচ্ছে আই ডোন্ট নো। আমি যা বুঝতে পারছি এটা পুরোপুরি ওয়েদারের জন্য হচ্ছে। এই ওয়েদার তুমি দেখতেই পাচ্ছ, পুরো মেঘলা ওয়েদার, কোনো রোদ নেই, ছিটে ফাটা কিচ্ছু নেই, পুরো মেঘ চারিদিকে। এই মেঘের কারণে ওই পাখিগুলোর এই অবস্থা। তো এখনও অবধি আমার এই ককাটেল দুটো ভালো আছে, ঠিক আছে, আর লাভবার্ডগুলোও ভালো আছে। তো ওষুধ চলছে, ওষুধ চলুক, দেখি কি করা যায়। আমার কনুরগুলোও ভালো আছে, তো ককাটেলগুলোও এখন মোটামুটি ভালো আছে। এটা ওয়েদারের জন্য হচ্ছে, কারণ ককাটেলগুলো তো এখানে ছিল না, আলাদা ছিল। তো এগুলো একটু প্রবলেম হচ্ছিল, তো যার কারণে এই খাঁচাটা ফাঁকা ছিল। তো বেটার ট্রিটমেন্টের জন্য আর একটু গরম রাখার জন্য আমি ওদেরকে এই খাঁচায় শিফট করেছি। এবার ওষুধগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আগে দেখিয়ে দিই, এই ওষুধগুলো কোনো প্রমোশন ভিডিও না, এটা আমি প্রমোট করছি না, এটা আমি নিজে কিনেছি টাকা দিয়ে, যেটা আমি নিজের পাখিকে ইউজ করছি। আর এটা আমি এখনও জানি না কেমন কাজ করছে বা করবে, তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো প্রথম ওষুধটা হচ্ছে ভেটেনেক্সের ক্যাচ ওয়ার্ম বার্ড, এটা কৃমির জন্য। নিচে হচ্ছে নিউট্রিম্যাক্স প্রো, এটা হচ্ছে তোমার নিউট্রিশনের একরকম বলতে পারো, হার্বাল টাইপের, ঠিক আছে। এখানে ইলেকট্রো আছে, যেটা হচ্ছে তোমার আমাদের যেরকম ওআরএস হয় ওরকম ইলেকট্রো, লিভার, ক্যালসিয়াম, প্লেক্স, ঠিক আছে। এইটা আমি জানি না কী কারণে ইউজ হয়। তো ফেদার গ্রো, এটা ফেদারের জন্য, এটা ঠান্ডার জন্য, কফ আউট, ঠিক আছে, এটা বডি বুস্টার জন্য, আর এটা হচ্ছে ভিটামিন। তো এই হলো পুরো রেঞ্জ, আর এইটা আমার পড়েছে তোমার 1500 টাকার থেকে 4 টাকা কম, ঠিক আছে। তো এই ওষুধগুলো আমি কালকে এনেছি, মানে ফ্লিপকার্টে অর্ডার দেওয়া ছিল, তো এইগুলো এসছে। তো এইগুলো এখন আপাতত ইউজ করব। তো দেখা যাক কি রেজাল্ট পায়, আশা করি রেজাল্ট হলে তো ভালোই হয়, পাখিগুলো সুস্থ হয়ে যায়। এই ওষুধের আমি এই কৃমির ওষুধটা ইউজ করেছিলাম, যেটা আমি খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম। এই ইলেকট্রোটা ইউজ করেছিলাম, লিভারটা আর ক্যালসিয়ামটা, এই 4টে প্রোডাক্ট আমি ইউজ করেছিলাম। তো এদের এই পুরো রেঞ্জটা চলে আসে 1500 টাকায়, তাই এটাই অর্ডার করলাম। দেখা যাক কি হয়। আর যদি আমার পাখি এতে সুস্থ হয়ে যায়, তাহলে তো এটা আমার কাছে A1 প্রোডাক্ট, বাজেট ফ্রেন্ডলি A1 হবে যদি হয়। এবার বাকিটা ভগবানের ওপর, ভগবান যদি চায় পাখিগুলো বেঁচে যাবে তো বেঁচে যাক। আমি তো চেষ্টা করছি, কিন্তু কোনো কিছুতে কাজ হচ্ছে না, যার কারণে এবার শেষ এই ওষুধগুলো অর্ডার করলাম। তারপর আবার কি রিস্টার্ট করতে হবে কলোনি। তো বন্ধুরা, দেখতেই পারছো পাখিগুলোর কি অবস্থা হয়েছে এই ওয়েদারটার জন্য। এই এত বাজে ওয়েদার আমি বিগত 2 বছরে দেখিনি, ঠিক আছে। তো এরকম ওয়েদার হয়েছিল এর আগে, কিন্তু আমার পাখিগুলো কোনো দিন এত খারাপ অবস্থা অন্তত হয়নি। কনুরগুলো এখন অবধি ভালো আছে। তো একটা যে ভিডিও এখন এরকমই আসবে, তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু
কিছু করার নেই। আমার মনের অবস্থাটা খুবই খারাপ, বোঝাতে পারবো না তোমাদেরকে বলে, যে আমি শখ করে এতগুলো পাখি পুষছি, এত দিন ধরে তাদের প্রতি একটা মায়া জন্মেছে, আর পাখিগুলো নিজের চোখের সামনে এবার তিলে তিলে মরতে দেখছি, আর আমি কিছু করতে পারছি না। এইটা আমি অনেক রকম ওষুধ ট্রাই করছি, কিছুতেই কিছু হচ্ছে না। তো এবার লাস্ট ওষুধগুলো ট্রাই করছি, দেখা যাক, যদি হয়তো এতে হয়ে যাবে, আর না হলে আর কিছু করার নেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর একটু পাশে থাকো, একটু সাবস্ক্রাইব করো, তাহলেই হবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, মজায় থেকো, আর ভগবানের কাছে একটু প্রার্থনা করো যেন আমার পাখিগুলো সুস্থ হয়ে যায়।